আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফারজানা সবার আইটি বেসিক আইটিতে আজকে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এক্সেলে কিভাবে শর্টকাটে কিছু কাজ করা যায়। তাহলে চলুন শুরু করি দেরি না করে। তো প্রথমে আমি এই যে এক্সেল শিটটা অন করেছি, এখানে আমি লিখব স্যাটারডে। এই স্যাটারডে লেখার পরে এই যে পাশে প্লাস চিহ্নটা আসলে আমি যদি এখানে ধরে টান দিই, তাহলে আপনি দেখবেন অটোমেটিক্যালি একদম স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ফ্রাইডে পর্যন্ত চলে আসছে। তা আপনার কষ্ট করে একের পর এক লিখতে হলো না, অটোমেটিকই চলে আসলো। আবার আপনি দেখেন সংখ্যা লিখতে, মনে করেন আমাদের অনেকগুলো সংখ্যা লিখতে হবে। যেমন আমি লিখলাম 1, তারপর লিখলাম 2। এরপর আমি এই দুইটা একসঙ্গে সেভ করে এই যে এই প্লাস চিহ্ন আসলে তারপর আমি নিচের দিকে এটাকে টেনে দিলাম। দেখেন অটোমেটিক্যালি আমার সংখ্যাগুলো এসে গেছে। আপনার যদি আরও দরকার বেশি হয় তাহলে আপনি আবারও এই প্লাস চিহ্নটা আসলে নিচের দিকে টান দেবেন, দেখবেন আপনার সংখ্যাগুলো অটোমেটিক এসে পড়বে। তাহলে আমাদের কষ্ট করে বারবার সংখ্যাগুলো লিখতে হবে না, একবার টান দিয়ে সংখ্যাগুলো আমরা নিতে পারবো। এভাবে শর্টকাটে এক্সেলের মাধ্যমে সংখ্যার লেখা লিখতে পারি। তারপর আপনি দেখেন এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি 12 মাসের নাম আছে। তো 12 মাসের নাম আমরা একবারে লিখতে গেলে, একটা করে লিখতে গেলে অনেক সময় লাগে, তাহলে আমরা শর্টকাটে লিখতে পারি। তো এই জন্য আমরা কী করতে পারি, এই যে জানুয়ারিটা প্রথমে আমরা লিখব। তো জানুয়ারি লেখার পরে ওই স্যাটারডে, সানডে, মানডের মতোই প্রথমে যে এখানে প্লাস চিহ্নটা আসলে নিচের দিকেটা এই যে নিচের দিকে টেনে নিয়ে আসলাম। দেখেন অটোমেটিক আমাদের জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত এসে পড়েছে। আপনার কষ্ট করে 12 মাসের নাম লিখতে হলো না। অনেক সময় দেখা যায় আমরা নামের বানানটাও পারি না, তখন আনইজি লাগে। এখন আমরা এখানে একদম সরাসরি লিখে নেব। এই কিছু টিপস ছিল যে এক্সেলের মাধ্যমে শর্টকাটে কীভাবে লেখা যায়, এরকম অনেক আরও আছে। তো আপনাদের সাথে আজকে এই পর্যন্তই, অন্য দিন আবার আসবো কোনো কিছু শেয়ার করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।